পবিত্রারোপণী একাদশী ব্রত কবে পালন করবেন? 23 নাকি 24 আগস্ট? শাস্ত্রে বলা হয়েছে যে এই পবিত্রারোপণী একাদশী ব্রত পালনে পুত্র সন্তান লাভ করা যায়। তো যারা পুত্র সুখ লাভ করতে চান বা পুত্র সন্তান কামনা করেন, তারা ভক্তি সহকারে এই পবিত্র রোপণী একাদশী ব্রতটি পালন করতে পারেন। অনেকেই মনে করেন এই পবিত্র রূপণী একাদশী ব্রত পালনে পুত্র সন্তান লাভ হয়, এজন্য এই একাদশীটি হচ্ছে পুত্রটা একাদশী ব্রত। কিন্তু আমরা ভিন্ন তিথিতে ভিন্ন দিনে এই পুত্রদা একাদশী ব্রতটি পালন করে থাকি। এই পবিত্র রূপণী একাদশী ব্রতটি এতটাই মাহাত্ম্যপূর্ণ যে এই একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা ভক্তি সহকারে পাঠ এবং শ্রবণের ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। হরে কৃষ্ণ। শ্রাবণ মাসে শুক্লপক্ষিয়া একাদশী হচ্ছে পবিত্র রূপণী একাদশী ব্রত। এই একাদশী ব্রতটি বিশ্বের বিভিন্ন স্থানে 23 এবং 24 আগস্ট 2 দিন পালিত হবে। তো 2 দিন পালিত হওয়ার কি কারণ? বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন স্থানে এই একাদশী ব্রতটি পালিত হবে 24 আগস্ট। 24 আগস্ট পালিত হওয়ার কারণ হচ্ছে যে সকল স্থানে এই 24 আগস্ট এই পবিত্র রূপণী একাদশী ব্রতটি পালিত হবে সেই সকল স্থানে ব্যঞ্জলি মহাদ্বাদশী যুক্ত হয়েছে। তো আমরা যে 8টি মহাদ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করি তার মধ্যে অন্যতম হচ্ছে এই ব্যঞ্জলি মহাদ্বাদশী যুক্ত একাদশী ব্রত। শাস্ত্রে বলা হয়েছে যে এই ব্যঞ্জলি মহাদ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালনে পূর্বের 1000 জন্মের সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। তাই যে সকল স্থানে এই ব্যঞ্জলি মহাদ্বাদশী যুক্ত হয়েছে সেই সকল স্থানে 24 আগস্ট এই পবিত্র রূপণী একাদশী ব্রতটি আমাদেরকে পালন করতে হবে। যে সকল স্থানে 23 আগস্ট ব্রত পালনীয়: মালদ্বীপ, দুবাই, আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, ইউরোপের ফিনল্যান্ড, সুইডেন, ইউক্রেন, রোমানিয়া, পোল্যান্ড, ইতালি, মাল্টা, লন্ডন, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, রাশিয়া, পশ্চিম আফ্রিকার মালি, নাইজেরিয়া, মিশর, লিবিয়া, সুদান, ইথিওপিয়া, কঙ্গো, অ্যাঙ্গোলা, মরিশাস, পূর্ব আফ্রিকার সেশেলস, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, কলম্বিয়া সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সকল দেশ, ইরাক এবং তুরস্ক। যে সকল স্থানে 24 আগস্ট ব্রত পালনীয়: ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান ও জাপান। দক্ষিণ কোরিয়া, চীন, হংকং, মঙ্গোলিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপের নরওয়ে, ডেনমার্ক, গ্রিস, হাঙ্গেরি, স্লোভাকিয়া, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, জার্মানি, আফ্রিকার উগান্ডা, সাউথ আফ্রিকা, সার্বিয়া, তাজিকিস্তান। এখন আপনাদের মাঝে এই একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের পালনের সঠিক সময়সূচি প্রদান করব। আপনি আপনার বসবাস স্থানের পালনের সঠিক সময়সূচি সংগ্রহ করে নিন। সকলেই এই পবিত্র রূপণী একাদশী ব্রতটি পালন করে ভগবানের অনেক অনেক কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। ব্রত মাহাত্ম্য কথা: একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোকে কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়
ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি। উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো লালন পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমেশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে, আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মহামুনির সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করেছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি তা আপনি কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা, কিন্তু আমাদেরকে পুত্রের মতো পালন করেন। কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন। তাদের কথা শুনে মুনি ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি এক অন্যায় কর্ম করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে এক জলাশয় তিনি দেখতে পেলেন। সেখানে জলপানের জন্য যান। এক গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার পরাব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্রারূপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন তারা রাজাকে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুযায়ী ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যত্তর পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ব্রত যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। বাংলাদেশ 5টা 44 থেকে 6টা 52, পশ্চিমবঙ্গ ভারত 5টা 16 থেকে 6টা 22, দিল্লি 5টা 55 থেকে 6টা 22, বৃন্দাবন 5টা 54 থেকে 6টা 22, উত্তরপ্রদেশ 5টা 42 থেকে 6টা 22, মুম্বাই সহ মহারাষ্ট্র 6টা 21 থেকে 6টা 22 সময়ের মধ্যে পারণ সম্পূর্ণ করবেন। পুনে 6টা 18 থেকে 6টা 22, নাগপুর 5টা 55 থেকে 6টা 22, চেন্নাই সহ তামিলনাড়ু 5টা 57 থেকে 6টা 22, ভুবনেশ্বর সহ উড়িষ্যা 5টা 29 থেকে 6টা 22, বিহার 5টা 24 থেকে 6টা 22, ঝাড়খণ্ড 5টা 27 থেকে 6টা 22, ছত্তিশগড় 5টা 43 থেকে 6টা 22, শিলং সহ মেঘালয় 4টা 59 থেকে 6টা 22, গৌহাটি সহ আসাম 4টা 59 থেকে 6টা 22, মণিপুর
4:52 থেকে 6:22 মিজোরাম, 4:57 থেকে 6:22 সিকিম, 5:11 থেকে 6:22 আগরতলা সহ ত্রিপুরা, 5:04 থেকে 6:22 নাগাল্যান্ড, 4:48 থেকে 6:22 অরুণাচল প্রদেশ, 4:52 থেকে 6:22 উত্তরাখণ্ড, 5:45 থেকে 6:22 হিমাচল প্রদেশ, 5:51 থেকে 6:22 পাঞ্জাব, 6টা থেকে 6:22 হরিয়ানা, 5:58 থেকে 6:22 গুজরাট, 6:19 থেকে 6:22 রাজস্থান, 6:11 থেকে 6:22 মধ্যপ্রদেশ, 5:55 থেকে 6:22 হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা, 6:01 থেকে 6:22 বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ, 5:41 থেকে 6:22 সময়ের মধ্যে পালন সম্পন্ন করবেন। গোয়া, 6:20 থেকে 6:22 ব্যাঙ্গালোর, 6:08 থেকে 6:22 কেরালা, 6:14 থেকে 6:22 জম্মু কাশ্মীর, 5:57 থেকে 6:22 নেপাল, 5:39 থেকে 6:37 ভুটান, 5:37 থেকে 6:52 সময়ের মধ্যে পালন সম্পন্ন করবেন। শ্রীলঙ্কা, 6:04 থেকে 6:22 মালদ্বীপ, 10:20 থেকে 10:52 মায়ানমার, 5:48 থেকে 7:22 মালয়েশিয়া, 7:09 থেকে 8:52 সিঙ্গাপুর, 7:02 থেকে 8:52 ইন্দোনেশিয়া, 6:01 থেকে 9:32 থাইল্যান্ড, 6:05 থেকে 7:52 ব্রুনেই, 6:15 থেকে 8:52 ভিয়েতনাম, 5:38 থেকে 7:52 ফিলিপাইন, 5:43 থেকে 8:52 জাপান, 5:07 থেকে 9:31 দক্ষিণ কোরিয়া, 5:56 থেকে 9:22 বেইজিং সহ চীন, 5:35 থেকে 8:52 হংকং, 6:03 থেকে 8:52 অস্ট্রেলিয়া, 6:32 থেকে 10:14 নিউজিল্যান্ড, 6:57 থেকে 10:34 দুবাই সহ আবুধাবি, 9:20 থেকে 10:12 সৌদি আরব, 8:20 থেকে 9:47 বাহরাইন, 8:20 থেকে 5:31 কুয়েত, 8:20 থেকে 9:40 কাতার, 8:20 থেকে 9:27 ওমান, 9:20 থেকে 10টা সাইপ্রাস, 8:20 থেকে 10:36 রাশিয়া, 8:20 থেকে 10:07 ফিনল্যান্ড, 8:20 থেকে 10:52 রোমানিয়া, 8:20 থেকে 11:01 পোল্যান্ড, 7:20 থেকে 10:16 ইতালি, 7:20 থেকে 10:57 জার্মানি, 6:05 থেকে 10:47 ফ্রান্স, 7:20 থেকে 11:33 সুইজারল্যান্ড, 7:20 থেকে 11:14 নেদারল্যান্ড, 7:20 থেকে 11:20 স্পেন, 7:34 থেকে 11:59 পর্তুগাল, 6:58 থেকে 11:25 লন্ডন, 6:20 থেকে 10:41 আয়ারল্যান্ড, 6:20 থেকে 11:04 সাউথ আফ্রিকা, 6:19 থেকে 10:05 মরিশাস, 9:20 থেকে 10:16 সময়ের মধ্যে পালন সম্পন্ন করবেন। নিউ ইয়র্ক, 6:15 থেকে 10:43 কানেকটিকাট, 6:08 থেকে 10:37 নিউ জার্সি সহ যুক্তরাষ্ট্র, 6:18 থেকে 10:45 ওয়াশিংটন ডিসি, 6:29 থেকে 10:56 নর্থ ক্যারোলিনা, 6:46 থেকে 11:10 জর্জিয়া সহ যুক্তরাষ্ট্র, 7:03 থেকে 11:25 ফ্লোরিডা, 7:03 থেকে 11:22 টেনেসি, 6:10 থেকে 10:34 মিশিগান, 6:55 থেকে 11:27 শিকাগো, 6:08 থেকে 10:37 ডালাস শহর টেক্সাস, 6:56 থেকে 11:18 ক্যালিফোর্নিয়া, 6:23 থেকে 10:48 সান ফ্রান্সিসকো, 6:33 থেকে 10:58 ওয়াশিংটন স্টেট, 6:10 থেকে 10:45 মন্ট্রিয়াল সহ কানাডা, 6:06 থেকে 10:39 টরন্টো, 6:32 থেকে 11:03 অন্টারিও, 6:42 থেকে 11:20 অটোয়া, 6:14 থেকে 10:48 ম্যানিটোবা, 6:19 থেকে 11:06 আলবার্টা, 6:48 থেকে 11:30 ব্রিটিশ কলম্বিয়া, 6:14 থেকে 10:59 সাসক্যাচুয়ান, 6:05 থেকে 10:47 সময়ের মধ্যে পালন সম্পন্ন করবেন।